নমস্কার বন্ধুরা, পিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মিষ্টি রেসিপি। গুজিয়া মিষ্টি কিন্তু খুব সহজেই বানানো যায় বাড়িতে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে দেবেন। সবার প্রথমে এখানে আমি তা বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি দুধ। 500 গ্রাম দুধ নিয়েছিলাম। এই দুধটাকে ফুটিয়ে আমি 1 বাটি করে নিয়েছিলাম। দুধটা হালকা গরম রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেই প্যাকেটের 1 প্যাকেট আমি দিয়েছি। যেহেতু এখানে আমি গরুর দুধটা বেশি পরিমাণে দিয়েছি তাই গুঁড়ো দুধটা অল্প দিয়েছি। এবারে সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। গরম থাকার কারণে কিন্তু ভালো করে মিশে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি চালিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে গোবিন্দভোগের চালের গুঁড়ো নিয়েছি। এটা এখানে আমি 1/2 বাটি নিয়েছি। এবারে দুধের মধ্যে অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে গাঢ় হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা লো করে আমি পুরো রান্নাটা করব। এইভাবেই আমি মেশাতে থাকবো আর নাড়তে থাকবো। আর 5 মিনিট পরেই কিন্তু দেখুন গাঢ় হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে 1/2 বাটির উপরে নিয়েছি। মিষ্টিটা যেমন খাবেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে দিতে হবে। আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি রেখেছি। চিনিটা দিয়েও কিন্তু এইভাবে নাড়তে থাকবো। চিনিটা দেওয়ার কারণে কিন্তু পাতলা হয়ে গেছে, পরে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচ গুঁড়ো। 2টো এলাচকে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে পিষে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এভাবে অনবরত এটাকে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর দেখুন কিন্তু এটা গাঢ় হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে চামচ ঘি। এটা দিয়েও আবার আমি এখানে এভাবে নাড়াচাড়া থাকবো। দেখুন না এটা দই রাখছে, দইয়ের ফর্মে কিন্তু এসে গিয়েছে। আরও 1 মিনিট মতো এটাকে আমি ভালো করে নেড়ে নেব। হয়ে গিয়েছে আমার এটা কিন্তু। এবারে ঠান্ডা হলে এটা হয়ে যাবে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। একটা হাতে করে আমি এটা ম্যাশ করে নিলাম। এবারে এখানে আমি হাতে ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিটা লাগিয়ে এবারে ছোট ছোট এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে এর সাহায্যে একটু মুড়ে দিলেই কিন্তু আমাদের গুজিয়া একেবারে রেডি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বানানো কিন্তু একেবারেই সোজা, যে কেউ বানিয়ে ফেলতে পারবে। এটা বানিয়ে দেখালাম, সহজ পরেই কিন্তু সহজেই বানানো হয়ে যায়। মিষ্টি রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।